নিষ্প্রাণ ড্র নাকি উত্তেজনা, রোমাঞ্চ ছড়াবে গল টেস্টে? চতুর্থ দিনের খেলা যেভাবে শেষ হয়েছে তাতে রোমাঞ্চের কিছুটা আভাস মিলেছে। অনেক কিছু নির্ভর করছে বাংলাদেশের উপর। শেষ দিনে বাংলাদেশ কতটা সাহস দেখাতে পারে সেটির উপর অনেক কিছু নির্ধারিত হবে। চতুর্থ দিনের খেলা শেষে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে লিড 187 রান, 3 উইকেটে 177 রান নিয়ে দ্বিতীয় ইনিংসের খেলা শেষ করেছে বাংলাদেশ। নাজমুল শান্ত 56 ও মুশফিকুর রহিম 22 রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। তাদের জুটিতে এসেছে 49 রান। সাদমান ইসলাম 76, মুমিনুল 14 ও এনামুল হক বিজয় 4 রান করে ফিরেছেন। পঞ্চম দিনে বাংলাদেশ কতক্ষণ ব্যাটিং করে সেটাই দেখার বিষয়। শ্রীলঙ্কার বোলিং ভালো হলে উত্তেজনা আরো বাড়বে। বাংলাদেশ যদি এক সেশন ব্যাট করে 300-র আশেপাশে লক্ষ্য নেয় তাহলে শ্রীলঙ্কাকে চাপের মধ্যে রাখা যাবে। 2 সেশনে বোলিং করে স্বাগতিকদের চাপে ফেলতে পারলে জয়ের সম্ভাবনাও তৈরি হতে পারে। সেই সাহসটা টিম ম্যানেজমেন্ট দেখাবে কিনা সেটাই প্রশ্ন। বাংলাদেশের করা 495 রানের জবাবে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে 485 রান করে। দিনের শুরুতে 2 উইকেট তুলে নিলেও পরে আর ভালো বোলিং হয়নি। তবে দ্বিতীয় সেশনের শুরুতে 20 রানের ব্যবধানে 4 উইকেট নিয়ে লঙ্কানদের অল আউট করে 10 রানে লিড নেয় বাংলাদেশ। দেশের বাইরে প্রথমবার বোলিং এর সুযোগ পেয়ে 5 উইকেট নেন নাইম হাসান। এছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে দেশের বাইরে প্রথম ইনিংসে লিড পেল বাংলাদেশ। লিড নিয়ে ব্যাটিং এর নেমে শুরুটা ভালো হয়নি। এনামুল বিজয় আবারও ব্যর্থ। 20 বলে 4 রান করে জয়সূর্যার বলে উইকেটের পেছনে ক্যাচ দেন। জাতীয় দলে ফেরার পর তেমন ভালো ইনিংস খেলতে পারেননি এখনো। সামাজিক মাধ্যমে ট্রল হচ্ছে, বিজয় থেকে এনামুল পরাজয় বলে ডাকছেন অনেকে। অভিজ্ঞ মুমিনুলও প্রত্যাশা মেটাতে ব্যর্থ। ছক্কা হাঁকিয়ে দারুণ শুরুর আভাস দেন, কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি। অফ স্পিনার থারিন্দুর বল সুইপ করতে গিয়ে টপেজ হয়ে ক্যাচ দেন। সেখান থেকে শান্ত ও সাদমান প্রতিরোধ করে দলকে এগিয়ে নেন। তাদের জুটি 50 পেরিয়ে যায়, দলীয় রানও শতক ছাড়ায়। সাদমান 50 পূর্ণ করেন, তবে দিনের খেলা শেষ হওয়ার 1 ঘন্টা আগে ফিরতে হয় তাকে। মিলান রত্নায়কের ইন সুইং ডেলিভারিতে এলবিডব্লিউ হন সাদমান। 126 বলে 7 চারে 76 রান করেন বাঁহাতি এই ওপেনার। দুজন করেন 68 রানের জুটি। তৃতীয় সেশনে উইকেট থেকে উড়েছে ধুলো। ব্যাটারদের দিতে হয়েছে কঠিন পরীক্ষা। এর মাঝেও সাদমান ইসলাম ও নাজমুল শান্ত 50-তে ভালো অবস্থানে বাংলাদেশ। প্রথম ইনিংসের মতো চতুর্থ উইকেটে আবারও জুটি বড় করার চেষ্টা শান্ত ও মুশফিকের। 49 রানের অবিচ্ছিন্ন জুটি করেছেন দুজন। শান্ত 56 ও মুশফিক 20 রানে অপরাজিত আছেন। মুশফিক ও শান্ত ভালোভাবে পার করে দেন। প্রথম ইনিংসে সেঞ্চুরি ছুঁয়ে যাওয়া শান্ত এবার তুলে নেন 50। মুশফিকও তাকে দারুণভাবে সঙ্গ দিচ্ছেন। তৃতীয় দিনের মতো চতুর্থ দিন শেষেও বলতে হচ্ছে একই কথা। চমকপ্রদ এক জায়গায় দাঁড়িয়ে থাকা গল টেস্টে হতে পারে যে কোনো কিছুই। বাংলাদেশ জিততে পারে, শ্রীলঙ্কা জিততে পারে, আবার টেস্টটা শেষ পর্যন্ত ড্রও হয়ে যেতে পারে। তবে এখান থেকে বাংলাদেশের না জেতাটাই হবে অস্বাভাবিক। বাংলাদেশের জন্য গল টেস্ট জিততে পারলে ক্রিকেটের দিকে নজর ফিরবে সমর্থকদের। টানা ব্যর্থতার কারণে যারা মুখ ফিরিয়ে নিয়েছিল ক্রিকেট থেকে, তারাই আবার আশায় বুক বাঁধবে।